হ্যাঁ, আপনারা জবাব দেবেন যদি জানা থাকে। হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস। এই এইভাবে তো ক্লাস করা যায় না, কথা বলা যাবে না ভাই। এখানে ক্লাসে বসে থাকার পরিবেশ নেই, দেখতে পাচ্ছি দাঁড়িয়ে থাকে, কথা বলবেন। আপনি যদি কথাই বলেন তা আমি কি বোঝাবো আপনাকে? এই ছেলে, কিসের গল্প করছেন? কথা বলা যাবে না ভাই। না না, এখনো হয়নি, এরা গল্প করছে এখন। আপনি 10 মিনিট কথা শুনেন, অ্যাক্টিভ ভাবে শুনেন, দেখেন কিছু পান নাকি। এমনিতে দেখতে পাচ্ছেন আমার শরীরের যে অবস্থা, হাসিনার উপরে এমনি রাগ হয় এই কারণে। এই বুড়ি মহিলা আমার জীবনটা নষ্ট করে। 3টা বছর ফাঁসির ওই কন্ডেম সেলের ভেতরে রেখে রেখে এমন কোন টর্চার নেই এই শয়তানরা করে না। আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত 1 ইঞ্চি জায়গাও বাকি নেই যেখানে একটা টর্চার। আর পেছনের যে অবস্থা, এটা তো ম্যাডাম ছাড়া কাউকে দেখানো যায় না, এমন অবস্থা। আপনি হাসতেছেন, আমার তো জীবন শেষ হয়ে গেছে। আমার কণ্ঠটা নষ্ট করে দিয়েছে বিভিন্ন উল্টাপাল্টা জিনিস খাওয়িয়ে। কারণ ভেতরে যা দিত ওইটাই খাবার লাগবে, না খেলে আপনি না খেয়ে মরে যান। প্রত্যেক খাবারের সাথে তেঁতুল মিশিয়ে দিয়ে দিয়ে আমার কণ্ঠটা শেষ করে দিয়েছে। স্লো পয়জন দিয়ে আমার শরীরটা শেষ করে দিয়েছে। এখন স্বাভাবিক হতে অনেক সময় লাগে, সে সময় তো আপনারা দিতে রাজি না। আসেন হুজুর মরিয়ে চান, তাও আমাদের বাস করে। আমি তো মরিয়েই যদি চান, যে গরু দিয়ে চাষ করে খাবে, গরুই যদি মরে যায় কি দিয়ে চাষ করবে? এই জন্য কিছুদিন বেঁচে থাকা দরকার না? যতটুকু আল্লাহ দিয়েছে আমার ভেতরে এলেম বা জ্ঞান যেটা আছে, এটা যেন ইখলাসী সততার সাথে প্রচার করতে পারি। আজকে আমি ঘন্টাখানিক কথা বলতে চাচ্ছি একটা গুরুত্বপূর্ণ সাবজেক্টের উপরে। আল্লাহ আমাকে বলা, আপনাদের শোনার মতো ধৈর্য এবং সহ্য দান করেন। আমি এটা এখন আর দিয়ে কি হবে, এটা বলা হয়েই গেল, এখন আর লাগবে না। যেহেতু কোরআনে কারিম অন্য ধর্মের ধর্মীয় গ্রন্থের মতো না, আমি পৃথিবীর প্রায় 4,500 ধর্মীয় গ্রন্থের একটা ঠিকানা পড়েছি। 4,500। এটা আমেরিকার একটা জায়গায় একটা কনফারেন্সে আমি দেখেছিলাম। 4,500 ধর্মীয় গ্রন্থ তারা কম্পিউটারের ভেতরে দেয়, একটা কিলোমিটারের ভেতরে স্ক্রিনে ভেসে ওঠে যে এর মতো কিতাব আর একটা বানানো সম্ভব, এবং এর ভেতরে বহু ভুল ত্রুটি আছে। কথা বুঝতেছে? 4,500, একটা দুইটা না। ওরা সর্বশেষ দিয়েছে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ যেটা কোরআনে কারিম। কোরআন দেওয়ার পরে স্ক্রিনে ভেসে উঠেছে যে কোরআনে কোনো ভুল নেই, কিন্তু এর মতো একটা বই বানানো সম্ভব। ওরা যারা দায়িত্বে আছে বিচারকের, সবগুলো তো খ্রিস্টান। ওরা চিন্তা করছে কি, এতদিন মুসলমান বলতো যে কোরআনে কোনো ভুল নেই, সে কাছে মানলাম, কম্পিউটারে স্ক্রিনে লেখা উঠেছি যে কোনো ভুল এর ভেতরে নেই। মুসলমানরা যে বলে এর মতো কিতাব বানানো সম্ভব না, এইটা তো আজকে ভুল প্রমাণ হল। এর মতো তো কিতাব বানানো সম্ভব, সময় চাই লাগবে, বানানো তো সম্ভব। কম্পিউটারের স্ক্রিনে লেখা এসেছে বানানো সম্ভব, কিন্তু সময় লাগবে 63,000 অক্টেলিয়ন বছর। টের পাচ্ছে? যারা অঙ্ক বোঝায়, এখানে যদি শিক্ষক থাকে, ছাত্র থাকে যারা গণিতে, আমরা একটা হিসাব জানি, এককের যে হিসাব আছে, একক, দশক, সহস্র, তারপরে অযুত, লক্ষ, নিযুত, কোটি, মিলিয়ন, বিলিয়ন, ফিলিয়ন, ট্রিলিয়ন, জিলিয়ন, অক্টিলিয়ন। আপনি তো 1000 বছর বাঁচবেন না, 100 বছরও বাঁচেন না। সেখানে প্রায় 13টা ধাপ পার হওয়ার পরে অক্টিলিয়ন আসে।
তাও 1-2 না, 63,000 অট্রিলিয়ন বছর সময় লাগবে এই কোরআনের মতো একটা কোরআন বানাতে। আপনি এতদিন হায়াত পাবেন না। আর 14 বংশ মিলেও এত হায়াত হবে না। হবে 14 বংশ মিলে খুব বেশি হলেও 9, 10 বা 1000 বছর আপনি পাবেন। সেখানে 63,000 অট্রিলিয়ন বছর, এটা কিয়ামতের আগে আসবে। কিন্তু ওরা তো খ্রিস্টান, ওরা জাতে মাতাল হলো, তাহলে ঠিক আছে। এটা প্রচার করতে দেয়নি বেশি, এটা প্রচার করলে আবার আমাদের খ্রিস্টান ধর্মে যারা আছে দলে দলে পালে পালে দেখা যাচ্ছে সব আমরা হারিয়ে ফেলবে। এটা নেই জাতে মাতাল, তাহলে ঠিক। এই এখন যেটা আছে এটা মাতাল মতোই লাগে দেখতে। ট্রাম্প কি জানো না, ডোনাল্ড ট্রাম্প, এ দেখতে মাতালের মতো লাগে না? মাতাল হলে কি হবে? তাহলে কিন্তু ঠিক আছে, কথাবার্তা যাই বলো, ও কাজ কিন্তু ঠিক করে যাচ্ছে ভেতরে ভেতরে। এখানে আমরা যেহেতু কোরআন এমন শুনতে আসলাম যেটা কিয়ামত পর্যন্ত বানানো সম্ভব না, এটা প্রমাণিত সত্য। 1,500 বছর পার হয়ে গেছে, কোরআনের মতো না একটা সূরাও কেউ আজও বানাতে পারে না। কিছু মানুষ চেষ্টা করেছে, কিন্তু তার কোনো অর্থ আগামাতা নেই। ইন্না আতাইনাকাল কাউসার সূরা পরিবর্তন করে একটা সূরা বানিয়েছিল। ওরা বানিয়েছে ইন্না আতাইনাকাল আক ফাসাল্লি লিরাব্বিকা ওয়াসহাব ইন্না শানিয়াকা হুয়াল আবলা। এ কোনো আগামাতা? এই তো পড়তে গেলে দাঁত মুখে গিয়ে যাওয়ার কথা। আর অর্থ কি? ওরা সেই নবীর মাধ্যমে এটা বানিয়েছে, গোলাম আহমদ কাদিয়ানী। এই লোকটা এই সূরা বানাতে গিয়ে এর বাংলা অর্থ জানিয়েছে, হে নবী, আপনি তো নবী দাবি করে, আপনাকে আমি একটা হুকুম পেশা দিয়েছি, সুতরাং হুকুম পেশা পাওয়ার কারণে আপনি একটু আনন্দ করেন আর মাঝে মাঝে আপনি চিৎকার করেন। একই অর্থ হয়েছে। আল্লাহ কোরআনে কারিমে কি সুন্দর একটা অর্থ দিয়েছেন, ইন্না আতাইনাকাল কাউসার, অবশ্যই আপনাকে আমি হাউজে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এটা পাওয়ার জন্য আপনি 2টা কাজ করবেন। আপনার রবের জন্য নামাজ আদায় করেন আর কুরবানি স্বীকার করেন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনার শত্রুতা যারা করে আমি আল্লাহ বলছি তারা নির্বংশ, তাদের বংশ বলতে পৃথিবীতে থাকবে না। এটা কি প্রমাণিত না অপ্রমাণিত? ওই জামানায় যারা সবচেয়ে বেশি শত্রুতা করেছে আল্লাহ তাদেরকে বেশি নির্বংশ করেছে। আবু জাহেল বেশি শত্রুতা করেছিল। আপনি তাকান তামাম পৃথিবীতে যত মানুষ এখন আমরা আছি, কোন মানুষ তার সন্তানের নাম আর আবু জাহেল অন্তত রাখে না। দরকার কুকুর রাখবে, তা আবু জাহেল রাখে? আমি কুকুরও নাম একজনের শুনেছি, একজনের নাম রেখেছিল কয়হস্য কু কু। নাম কি? জিয়াউর রহমানের ছোট ছেলের নাম ছিল কোকো। কয়ৌকা কি হয়? ওকার বাদ দিয়ে যদি আপনি হর্ষকার দিয়ে তাহলে কি হবে? কু কু। একটা মুরব্বী মানুষকে ওনার নাম ধরে ডাকতে দেন, যাদের দাঁত নেই, কি বলে ডাকবে? কুকুর। আমি কি বেশি বলছি? আবু জাহেলের নামে আজ পর্যন্ত আমি এই 1,500 বছর চলছে ওর পুরা জীবনী আমি পড়েছি, কিন্তু আজ পর্যন্ত আমি শুনিনি যে কেউ বলে যে কুকুরটা আমি অন্তত আবু জাহেলের নামে রাখে। নির্বংশ করেছে। এখানে যেটা শুনতে এসেছেন এটা আমাদের এত অথেন্টিক, কিয়ামত পর্যন্ত এর ভেতরে ভুল প্রমাণ করার এই পৃথিবীতে কেউ নেই, এখনো নেই, কিয়ামত পর্যন্ত আসবে না ইনশাআল্লাহ। সেই কোরআন থেকে সরাসরি আমরা তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন। আপনারা তাফসীর মাহফিল তো নাকি? তাফসীর আকারে কিছু কথা বলতে চাচ্ছি। রাসূলের উপর আগে একটু দরুদ পড়ি, যেহেতু আমরা একবার পড়েছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ এই অনুষ্ঠান যত ছোট হোক আর বড় হোক,
এটা যদি দরবারে এলাহিতে কবুল হতে হয় তাহলে আপনাকে দরুদ পড়া লাগবে। দরুদ না পড়লে এটা আকাশে ঝুলে থাকবে, আরো সে যাবে না। কি বুঝলেন এখান থেকে? তাহলে দরুদের গুরুত্ব কত বেশি। আমরা অনেকে বলছি দরুদ তো পড়লাম, আরে ভাই এটা তো শুধু পড়ার বিষয় না। দরুদে যা পড়বে ওইটা যেন আপনার প্র্যাকটিক্যাল লাইফে, বাস্তব জীবনে থাকে। এটা কি আমি বাংলায় বলবো নাকি আরবিতে যা বলিস ওইটা শেষ? বাংলায় বলা যায় না একটু? আপনি বলছিলেন আল্লাহুম্মা, হে আল্লাহ, সাল্লি আলা, সাল্লুন শব্দের শাব্দিক অর্থ রহমত নাযিল করা, দয়া করা, দরুদ পড়া, নামাজ আদায় করা, চারটি অর্থ হয়। যেহেতু আমি আল্লাহর কাছে কিছু কামনা করছি রাসূলুল্লাহর জন্য, সেহেতু এখানে হবে রহমত নাযিল করা। এদিকে তাকান। আপনি বললেন হে আল্লাহ তুমি রহমত নাযিল করো। আল্লাহ জানো অলিখিত ভাবে একটা প্রশ্ন করছে আমাদের, যে কার উপরে বলছে না? আপনারা কি শুনতেছেন? আল্লাহ যে বললেন, আপনি নিজেই বললেন, আমরা সবাই মিলে আল্লাহ তুমি রহমত নাযিল করো। আল্লাহ সহসাই কিন্তু বলতে পারেন যে কার উপরে। পৃথিবীতে তো বহু মানুষ আছে যে একজনের নাম বলবা না। আপনি আমি আমার বাবার নাম বলি নাই, আমার নেতার নাম বলি নাই, আমার দাদার নামও বলি নাই, বলেছে আলা মুহাম্মদ।